এবার আমরা দেখব থ্রটেলিং। থ্রটেলিংটা আসলে কি? থ্রটেলিং হলো এমন একটা জিনিস যেটা মেকানিজম বা জাভাস্ক্রিপ্টের একটা পারফরমেন্স অপটিমাইজেশন টেকনিক, যে টেকনিকটা ব্যবহার করে একটা ফাংশনকে একটা নির্দিষ্ট সময় পর পর রেগুলার বেসিসে এক্সিকিউট করা যায়। নির্দিষ্ট সময় পর পর ইন্টারভাল, রেগুলার ইন্টারভাল পরপরে সেটাকে এক্সিকিউশন করা যায় বা করা হয় পারফরমেন্সের জন্য। তো জিনিসটা বুঝাতে গেলে আপনাকে কাজটা করে দেখাতে হবে। তো ধরেন আমরা এখানে একটা কিছু ওই যে স্ক্রল করতেছি, তো স্ক্রল করতেছি, স্ক্রল করার পরে যদি এমন হয় যে আমি প্রত্যেকটা স্ক্রল ইভেন্টে মানে স্ক্রল টান দিলাম সঙ্গে সঙ্গে একটা ইভেন্ট ফায়ার হয়ে গেল, আবার টান দিলাম আবার ফায়ার হলো, তো এইভাবে যত টান দিব ততই যদি ফায়ার হয়, তো সেইটা যেমন একটা কনজিউম করবে সব কিছুতে এবং পারফরমেন্স অপটিমাইজেশনে একটু ব্যাঘাত ঘটাবে, ঠিক তেমনি এইটাকে অপটিমাইজ করার জন্যে আমরা চাইতে পারি যে আমরা 2 সেকেন্ড পরে বা 3 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড পরে স্ক্রল টানার টানার 5 সেকেন্ড পরে ছেড়ে দিলাম, এর এর 5 সেকেন্ড পরে এটা রান হবে। মানে টোটালি 5 সেকেন্ড পর পর বা 3 সেকেন্ড পর পর বা 1 সেকেন্ড পর পর রান হবে। যেমন ধরেন এই স্ক্রলে চাপ দিলাম, এর 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে রান হবে, যে ওই ফাংশনটা রান হবে। তো এক্সিকিউট করার জন্য আমরা একটু দেখি। তো আমরা ধরেন উইন্ডোজের সাথে দিব যেহেতু, কারণ আমরা এখানে উইন্ডোজ ডকুমেন্টের সাথে স্ক্রল আছে, সো আমরা স্ক্রলটাকে উইন্ডোজের সাথে দিব। উইন্ডোজ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আর এখানে স্ক্রল দিলাম CROLL স্ক্রল দিয়ে আমরা একটা ডিবাউন্স, সরি এটা ডিবাউন্স না, থ্রটেলিং, THROTTLE থ্রটেল। সো এই থ্রটেলিং কি করবে, দুইটা ফাংশন দুইটা আর্গুমেন্ট নিবে, একটা হলো নিবে অ্যানোনিমাস ফাংশন আর একটা নিবে টাইম বা ডিলে। সো অ্যানোনিমাস ফাংশন আমরা বললাম যে স্ক্রল ট্রিগার্ড, হ্যাঁ এটা লিখে দিলাম। এটা লিখলাম কারণ এখানে একটা ফাংশন এক্সিকিউট করতে হবে। আমি চাইলে উইন্ডো ডট লোকেশনে লোকেশন LOCATR লোকেশন ইকুয়াল টু ধরেন HTTPS google.com এখানেও চলে যেতে পারি, বা এখানে কোনো একটা ফাংশন এক্সিকিউট করাতে পারি। তো এখন আমরা এই থ্রটল ফাংশনটা বানাবো। হ্যাঁ, এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা অ্যানোনিমাস আমরা অ্যারো ফাংশনও লিখতে পারি, বাট আমি এভাবে লিখছি বোঝার সুবিধার্থে। তো প্রথমে এটা যেটা করতে হবে, একটা ফাংশনকে আমরা যদি রিটার্ন করতে চাই এভাবে আর্গুমেন্ট পাবো আমরা। এটা বাই ডিফল্ট প্রতিটা ফাংশনের ভিতরে একটা আর্গুমেন্ট থাকে। আপনি যদি দেখতে চান যে আর্গুমেন্ট কি আর্গুমেন্ট আসছে, তাহলে দেখবেন যে এটা একটা ইভেন্ট। সো এক্সিকিউট করলে দেখবেন একটা ইভেন্ট। সো ইভেন্টের ভিতরে টোটাল ইভেন্টটা আসে। সো এই আর্গুমেন্টটা বাই ডিফল্ট প্রতিটা ফাংশনে, তাই আমরা এটাকে এক্সিকিউট করার আমরা ব্যবহার করি বা না করি, যদি করি তাহলে এটা নিয়ে দিয়ে দেবো, যদি না করি তাহলে নাই। তো যেটা করব এখন আমি ফার্স্টে বলবো যে এটা লাস্ট কখন রান হয়েছে সেটাকে আইডেন্টিফাই করব। সো আমরা এটাকে লেট করলাম লাস্ট রান ইকুয়াল টু 0, এবং এখন কত সময় চলতেছে এখনকার টাইম এবং লাস্ট রানের টাইম আমরা ক্যালকুলেট করব। তো এখনকার টাইম হলো লেট নাও ইকুয়াল টু ডেট ডট নাও, এই ফাংশন দিয়ে আমরা এখনকার টাইমটা পেয়ে গেলাম। তারপরে আমরা যদি চেক করি নাও মাইনাস লাস্ট রান যদি গ্রেটার দেন ইকুয়াল টু এইখানে যে আমরা টাইমটা পাঠাবো সেই টাইমটা, তার মানে এই টাইমটা ধরতে হবে এখানে। যেহেতু আমরা একটা অ্যানোনিমাস ফাংশন এখানে পাঠালাম, সেহেতু এখানে একটা ফাংশন ধরতে হবে। আর যেহেতু এখানে 2000 মিলি সেকেন্ড আমরা একটা আর্গুমেন্ট পাঠাচ্ছি, সো এটাকেও ধরতে হবে, প্যারামিটার পাঠাচ্ছি, এটাকে ধরতে হবে আর্গুমেন্ট হিসাবে। এইটাকে আমরা টাইম বা লিমিট টাইমার দিলাম। সেই টাইমারের থেকে যদি নাও মাইনাস লাস্ট রান, মানে নাও যদি ধরেন এখন 3টা 47 মিনিট, ধরেন কত সেকেন্ড আছে এটা দেখা যাচ্ছে না, সো 3টা 47 মিনিট ধরেন 49 সেকেন্ড বা 48 সেকেন্ড, তাহলে লাস্ট রানে কত আছে 0, তাহলে এটা তো অবশ্যই গ্রেটার দেন টাইমারটা কত আছে, টাইমার আছে 2 মিলি সেকেন্ড। 2 মিলি সেকেন্ডের থেকে
অবশ্যই এটা বড়, তাহলে এর ভিতরে ঢুকবে। তাহলে যেটা করব আমরা আমরা বলবো লাস্ট রানকে আমরা বলে দেবো এখন তুমি এইটা, কারণ লাস্ট যখন স্ক্রল করা হয়েছে এইখান থেকে আমাদের এখানে আসার সঙ্গে সঙ্গে এইখানকার একটা টাইম আছে, সেই টাইমটা আমরা লাস্ট রানের ভিতর ঢুকাই দিলাম এবং বললাম এটাই তোমার লাস্ট রান, আগে যেটা ছিল সেটা তুমি ভুলে যাও, এইটা যখন এখানে আসলা তখন তোমার এটা লাস্ট রান হলো, লাস্ট রান টাইম হলো এইখানে যেই টাইমটা আছে এখন 48, সো 48। তো এইটা আমরা কি করলাম, লাস্ট রানের ভিতরে আমরা নাওটাকে দিয়ে দিলাম এবং আমরা বললাম এই ফাংশন যেটা পাঠাইছে সেটাকে তুমি অ্যাপ্লাই করো দিস, আর আর্গুমেন্টটা দিয়ে দিলাম, যদি থাকে কোনো কিছু দিয়ে দিলাম। সো যেটা হবে এখন এই ফাংশনটা রান করবে ঠিক 2 সেকেন্ড পরে। তা আমরা একটু দেখি স্ক্রল টিকাটা হয় নাকি, এবং 2 সেকেন্ড যখন রান করব তারপরে 2 সেকেন্ড পরে এটা জাম্প করে গুগলে চলে যায় কিনা। সো আমরা দেখেন স্ক্রল টিকাট হয়েছে, প্রথমেই স্ক্রল টিকাট হয়ে সে কিন্তু দৌড় মারছে। আমরা কিন্তু এখন স্ক্রল টিকাট করিনি, যখনই করব তার মানে করার সঙ্গে সঙ্গে 2 সেকেন্ড পরে কিন্তু দৌড় মারবে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে লোকাল হোস্ট 3000। এই দেখেন এখন কিন্তু স্ক্রল টিকার হয়নি, যখন স্ক্রল টিকার হবে এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর অ্যাক্টিভেট হয় এই ফাংশনটা, মানে কি 2 সেকেন্ড পর পর, 2 সেকেন্ড পর পর এটা কিন্তু কাজ করবে। এই যে, সো আমরা এটাকে আপাতত করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। লোকাল হোস্ট 3000। আচ্ছা এবার এখানে দেখেন রান করলাম স্ক্রল টিকার হলো, তারপরে রান করলাম স্ক্রল টিকার হলো। এখন যদি আমি দ্রুত রান করি এভাবে নামি, দেখেন এত দূরে নামলাম কিন্তু একবার স্ক্রল টিকার হলো, আবার দেখেন পুরোটা গেলাম একবার স্ক্রল টিকার হলো। হ্যাঁ, যদি 2 সেকেন্ডের ভিতরে আমরা কাজ সারি তাহলে স্ক্রল টিকার একবারই হবে, আর 2 সেকেন্ড পরে থেমে থেমে করি তাহলে কিন্তু স্ক্রল টিকার হবে। দেখেন 7, 8, 9, এই দেখেন 8, মানে ঘটনাটা কি বুঝতে পারছেন? ঘটনাটা হলো আমি রিফ্রেশ দিই আরেকবার, এই একবার স্ক্রল টিকার করলাম, এরপরে আমি 2 সেকেন্ড এখানে থামলাম, তারপরে যদি আমি এটাকে নাড়াই সঙ্গে সঙ্গে আবার স্ক্রল টিকার হবে। ঠিক আছে, আবার দেখেন আমি 2 সেকেন্ড থেকে থামলাম, তারপরে যদি নাড়াই তাহলে আবার ট্রিগার হবে। কিন্তু যদি আমি এমন করতাম এখানে থামে আসি, আমি টাইনে নিয়ে চলে আসলাম এখানে, আমার কিন্তু 2 সেকেন্ডের ভিতরে আমি কিন্তু টাইনে নিয়ে চলে এসেছি, সেই কারণে স্ক্রল ট্রিগার মাত্র একবার হয়েছে। এই দেখেন আমি এত দূরে গেলাম তাও একবার হয়েছে। সো এই স্ক্রল ট্রিগারটা খুবই কার্যকর হবে যখন আপনার এমন কিছু অ্যানিমেশন আসার প্রয়োজন হতে পারে যে এইটা স্ক্রল ট্রিগার হওয়ার পরে এইটা আসবে, সেক্ষেত্রেও এটা কাজে লাগাতে পারেন। অথবা থ্রটলিংটা বেসিক্যালি স্ক্রল ইভেন্ট বা ইনপুট ফিল্ডের জন্য থ্রটলিংটা কাজে লাগে। সো বুঝতে পারছেন যে ঘন ঘন হচ্ছে না। যদি এমন হতো যে না স্ক্রল ট্রিগার করার সঙ্গে সঙ্গে এরকম যদি হতো, একটা অ্যানোনিমাস ফাংশন কল করে দিলাম আর এখানে দিলাম console.log, তাহলে কিন্তু স্ক্রল ট্রিগার হতেই থাকতো। দেখেন স্ক্রল ট্রিগার হতেই থাকতো। তো এইটা তো আমরা চাই না, কারণ এটা হলে পারফরমেন্স একটা ইস্যু হয়ে দাঁড়াবে যে এত মানে স্ক্রল রান করার সঙ্গে সঙ্গে স্ক্রল ট্রিগার হচ্ছে। সেই জায়গাতে আমরা স্ক্রলটাকে একটা থ্রটলিং প্রসেসের মাধ্যমে তাকে আমরা ডিলে করাচ্ছি, 2 সেকেন্ড পর পর সে ইন্টারভাল করে রান করবে। 2 সেকেন্ড পর পর আমরা যদি এক্সিকিউট করাই তার 2 সেকেন্ড পরে সেটা রান করবে। এই যে এখন রান করলাম, থেমে থাকলাম, এরপরে যদি আবার রান করি তাহলে 2 সেকেন্ড থামার পরে যদি আবার রান করি সঙ্গে সঙ্গে কিন্তু এটা স্ক্রল ট্রিগার হবে। কিন্তু যদি আমরা টানা নিয়ে চলে আসি 2 সেকেন্ডের ভিতরে তাহলে কিন্তু সে একবারই স্ক্রল ট্রিগার করছে। দেখেন এই একবার, আবার থামলাম, আবার টানলাম, এইটা হলো আরেকবার হলো, এইটা আবার থামে থামে যখন করছি 2 সেকেন্ড থামতেছি, 2 সেকেন্ড থামার পরে যখনই করছি তখন কিন্তু স্ক্রলটা ট্রিগার হচ্ছে। কিন্তু আমি থামবো না, আমি জাস্ট একবার রান করব 7 থেকে 8, থামলাম না, আমার কিন্তু ট্রিগার হয়নি একবারের বেশি। ঠিক আছে, সো আমি এত দূর গেলেও আমার ট্রিগার কিন্তু একবার হয়নি। দেখেন রানিংয়ে আছে যখন তখন কিন্তু সে
বাড়াচ্ছে না, কিন্তু 2 সেকেন্ড পর পর সে কিন্তু বাড়াচ্ছে, দেখেন খেয়াল করেন। আমি যদি এখানে 1 সেকেন্ড পর পর দিতাম তাহলে এই জিনিসটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেন? এই দেখেন, 1 2 3 4 5, 1 সেকেন্ড পর পর কিন্তু রানিং হচ্ছে। 0.5 মিলি সেকেন্ড পর পর দিলেও কিন্তু রানিং হবে। সেইটা আমরা আমরা করি না। আমরা যদি এমন করতাম 5 সেকেন্ড পর দেবো, এক, এই দেখেন আমি কিন্তু নাড়া, এই নড়ছি 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 নড়ছি, এই যে 5 সেকেন্ড পরে একবার যায় ওই ফাংশনটা এক্সিকিউট হলো। তো একটা সার্টেন টাইম পর পর এক্সিকিউট করার জন্য কোনো কিছু এই থ্রটলিংটা ব্যবহার করতে পারেন। থ্রটলিং এবং ডিবাউন্স অলমোস্ট সিমিলার। তারা দুইজনই একটা সার্টেন টাইম পর পর এক্সিকিউট হয়, কিন্তু ডিবাউন্সটা বেসিক্যালি আপনার এক্সিকিউট হয় ডিলে ডিলে করে আর কি, 2 বা যত সেকেন্ড সেট করবেন তারপরে এক্সিকিউট করে, মানে ওটা নির্দিষ্ট টাইম পরে সে এক্সিকিউট করে, ইন্টারভ্যাল না, ওইটা এক্সিকিউট করবে এমনটা না। কিন্তু আপনি যদি ইয়াটা যদি থ্রটলিংটা যদি ইয়া করেন তাহলে ও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর অবশ্যই এক্সিকিউট করবে। তো এটাই আর কি থ্রটলিং এর বিষয়। সো ডিবাউন্স এবং থ্রটলিং সম্পর্কে জানতে হলে আপনারা আরও গুগল অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন। আমি জাস্ট বুঝাই দিলাম, এটা ডিটেল আপনারা আরও ঘাটলে আরও বুঝতে পারবেন ক্লিয়ারলি। এই ছিল আজকের থ্রটলিং বিষয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা রেগুলার এখন এই ধরনের কন্টেন্ট দিতে থাকবো।